প্রিয় বন্ধুরা, উচ্চ মাধ্যমিক 2025 সালের আজ যে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, প্রিয় পাত্রপাত্রী, প্রিয় ছাত্রছাত্রী ভাই বোন উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেন্টারে পরীক্ষা দিতে ব্যস্ত। একটু পরেই তাদের পরীক্ষা শেষ হবে। আমরা পরীক্ষার পরে ভাই বোনদের কথাবার্তার মধ্যে দিয়ে জেনে নেবো তাদের পরীক্ষা পরবর্তী প্রতিক্রিয়া। ভাই, পরীক্ষা কেমন হলো? মোটামুটি আজকে কত উত্তর দিতে পেরেছো? পাস করার মতো 25-26 এরকম চলে আজকে তোমার কি পরীক্ষা ছিল? ফেলে যাবে। ফিলোসফি ছিল। আর আর কটা পরীক্ষা বাকি রইলো তাহলে? আর একটা একটা বাকি রইলো। প্রস্তুতি কেমন আছে? মোটামুটি ওভারঅল পরীক্ষা ভালো হয়েছে? ওভারঅল মোটা পাস করার নাম্বার তুলতে পারবো আচ্ছা, তো পরীক্ষা হয়ে গেলে সময়গুলো কিভাবে কাটাবে? কাজ করে। কাজ করে সময় কাটাবে? পড়াশোনা করবে তো? পড়াশোনা করবো, পাস করতে পারি কি আগে দেখি। না, পাস করে যাবে। কোন কলেজে পড়বে? দেখা যাক, আগে পাস করতে পারি কি আগে দিই, তারপরে কোন ব্যাপার আচ্ছা, আলাদা। ঠিক আছে, পরে পরীক্ষা ভালো হবে। হুম। ঠিক আছে ভাই, পরীক্ষা কেমন হলো? চলো। এই তো 5 এই নম্বরটা সব লিখেছি, এগুলো 4 দেখো। নম্বরটা লিখেছি, হ্যাঁ? 3 নম্বর 2 নম্বর 3 নম্বর সব লিখেছি, 5 সব নম্বর আরামসে উঠে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এরপরে কি পরীক্ষা আছে? এরপরে আছে হিস্টোরি, হিস্টোরি। হিস্ট্রি বৃহস্পতিবারে। বৃহস্পতিবারে, তার জন্য প্রস্তুতি কেমন আছে? হ্যাঁ, প্রস্তুতি এই যে এরকম চলছে এখন। না, এগুলো ভালো না, এইসব দরকার নেই। তোমাকে তো সতভাবে পরীক্ষা দিতে হবে। 10 নাম্বারের উত্তর আরে এগুলো দরকার নেই, এগুলো দরকার নেই। টাইম পাইনি পড়ার, কোশ্চেন অনেক কঠিন দিয়েছে তাই এইগুলো আচ্ছা, পরে পরীক্ষা ভালো, হ্যাঁ? পরীক্ষা কেমন হলো? পরীক্ষা তো ভালোই হয়েছে। কত উত্তর দিতে পেরেছো? তো 70 নম্বর দিয়ে দিয়েছি। উত্তর দিয়েছো? তোমার পরীক্ষা কি ছিল? চলে যাবে। ফিলোসফি ছিল। আচ্ছা, তো এরপরে কি পরীক্ষা আছে? এরপরে ইতিহাস লাস্ট পরীক্ষা আছে। আচ্ছা, তার জন্য প্রস্তুতি কেমন? বসলেও ভালোই পরীক্ষা। ভালো। ভালো প্রস্তুতি আছে? ভালো বুঝতে পেরেছি। পরীক্ষা ভালো হয়েছে। আজকে গার্ড করা ছিল? গার্ড মোটামুটি ঠিক ছিল আজকে। লিখতে পেরেছি ভালো করে। লক্ষ্য কি রেখেছো? বড় হয়ে কি একটা লক্ষ্য রাখতে হবে? ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং। কিন্তু তুমি তো আর্টস নিয়ে পড়ো। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ও আচ্ছা আচ্ছা, অপশনাল সাবজেক্ট। ঠিক আছে, পরে পরীক্ষা ভালো। পরীক্ষা কেমন হলো? পরীক্ষা হেভি হয়েছে। হ্যাঁ, কত উত্তর দিতে পারে? ওই 50 নম্বর উত্তর দিয়েছি। 50? কত পাওয়ার আশা করছো? আশা করছি 50 20 প্রজেক্ট 70, আচ্ছা, 70 পেয়ে যাবে। 70 এ 60 তো পেয়ে যাবো। তোমার প্রিয় সাবজেক্ট কি? আমার প্রিয় সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স। এরপরে পলিটিক্যাল সায়েন্স আছে? হ্যাঁ, ল নিয়ে পড়ার ইচ্ছা আছে। কেস কেস ফেস যদি কোনো থাকে। উকিল হবে? হ্যাঁ, ওগুলো আবার স্বপ্ন তো আছে। উকিল হওয়ার স্বপ্ন আছে? হুম। দারুণ ব্যাপার। তো পরীক্ষা হয়ে যাওয়ার পরে সময়গুলো কিভাবে কাটাবে? পরীক্ষা হয়ে গেলে কম্পিউটার ক্লাস করব, বাবার বিজনেস আছে, বিজনেসটাকে সামলাবো, অনেক ব্যাপার আছে। ঠিক আছে, পরে পরীক্ষা ভালো তো? পরীক্ষা কেমন হলো? পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে, কমন এসেছিল, হ্যাঁ। কিন্তু আমার জন্য অতটা কমন হয়নি। আচ্ছা, তো একটু গার্ড করা ছিল? গার্ড করা মানে অনেক করা। আচ্ছা, বন্ধুরা সাহায্য করেছে? সাহায্য করছিল কিন্তু ম্যামরা অতটা লিখতে দেয়নি। আচ্ছা, ফিলোসফি ছিল তাই? হুম। ফিলোসফি যে ভাই বোনরা পরে যদি নিতে যায়, যারা মাধ্যমিক দিল, তাদের জন্য কিছু বলবে যে ফিলোসফি সাবজেক্টটা ফিলোসফি ভুল করে কেউ নেবে নেই, কেন? প্রচুর কঠিন। কঠিন, কিন্তু হ্যাঁ। কঠিনটা তো সহজ করে নিতে হবে আমাদের। সহজ করে নিতে পারলে নেবে, গুরুত্বপূর্ণ সাবজেক্ট তো, ভালো হুম। সাবজেক্ট। কিন্তু আমার জন্য অতটা গুরুত্বপূর্ণ নয়, পারিনি আমি অতটা। পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে পরীক্ষা, বোনের পরীক্ষা কেমন হলো? ভালোই হয়েছে। ফিলোজফিটা সবার থেকে কত উত্তর দিতে পেরেছো? সবই করেছি মোটামুটি, ভালোই হয়েছে। কমন ছিল প্রশ্ন, লজিক অ্যাটেন্ড করেছি, লজিক গুলো অ্যাটেন্ড করেছি। আচ্ছা, লজিক বোনের কত উত্তর দিতে পেরেছো বলছো? মানে মোটামুটি সবই হয়েছে। বড় কোশ্চেন থেকে লজিক গুলো অ্যাটেন্ড করেছে, ওই জন্য মানে অঙ্কের মতো সবই নাম্বার ওইগুলোতেই হবে। লজিক গুলো ঠিকঠাকই হয়েছে, মোটামুটি মিলে গেছে উত্তর যেগুলো দিয়েছি ওগুলো। আচ্ছা, এই যে পরপর যে পরীক্ষা হয়ে গেল, সব থেকে কোন পরীক্ষাটা ভালো হয়েছে? সব থেকে ফিলোজফি, বাংলা সবই মোটামুটি ভালোই হয়েছে। ইংরেজিটা কেমন হয়েছে? ইংলিশটাও ঠিকই আছে, ফিলোজফি এগুলো ভালো হয়েছে বলছি। আচ্ছা, বোনের ইংরেজিটা? হ্যাঁ, ইংরেজি কমনই ছিল প্রশ্ন, ঠিকঠাকই আছে, ভালোই হয়েছে। আচ্ছা, এরপরে কি হওয়ার ইচ্ছা আছে ভবিষ্যতে? এরপর আমি নেট সেট এক্সাম দিতে চাই, প্রফেসর হতে চাই। তো বল। আমি জিওগ্রাফিতে অনার্স নিয়ে ওয়েদার নিয়ে পড়ে ওই ওয়েদার রিপোর্টারের এরকম কিছু একটা আচ্ছা, করতে চাই। এরপরে তাহলে কি পরীক্ষা আছে? এরপর হিস্ট্রি আছে, তারপরে জিওগ্রাফি আর আছে। বোনের? আমরা তো হিস্ট্রি আছে, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি। আচ্ছা, যে স্কুলে পড়াশোনা করতে স্যার ম্যামেরা দারুণ আন্তরিক, খুব সাহায্য করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুবই সাহায্য করে। খুব হ্যাঁ, সাহায্য করে। বেলকুল স্কুলে আমাকে তো জিওগ্রাফি সে আলাদা করে সব মানে নোটস দেওয়া এ করা, সব টিউশন থাকা সত্ত্বেও স্যারেরা অনেক এ করেছে। আপনার মেয়ে কোনটা? আমার মেয়ে ওইটা আচ্ছা, ও কত ঘন্টা পড়াশোনা করছে? ও মানে অন্তত 24 ঘন্টা, অন্তত 15-16 ঘন্টা পড়ে। বেশিরভাগ সময় পড়াশোনা নিয়ে? পড়াশোনা নিয়েই থাকে। ওর ইচ্ছা আছে একটা প্রফেসর লাইনে যাবে। আর বেলকুলা স্কুলে পড়ে, ম্যাডামরা স্যারেরা খুবই ভালো, খুবই ওকে মানে এ করে, ভালো মেয়ে, শান্ত মেয়ে বলে মানে প্রচুর ভালো ওকে স্যারেরা ম্যাডামরা ভালোবাসে। তারপর ওকে যে মানে প্রাইভেট পড়ায় যে মাস্টার, মানে ছোটবেলা থেকে পড়িয়ে এসছে কি এখনো পড়াচ্ছে, মানে খুবই ভালো। কটা টিউশনে রেখেছিলেন, দিয়েছিলেন? ওকে টিউশনি দেওয়া হয়েছিল, 3টে দেওয়া হয়েছিল। 10 অব্দি মাধ্যমিক অব্দি ওর কাকা পড়িয়েছে, নিজের কাকা, সে মানে সায়েন্সে মাস্টার।
তারপরে এদিকে মানে ওর ম্যাডাম আছে, স্যারেরা আছে, মানে কালাচাঁদ তার নাম স্যার আছে এখন উচ্চ মাধ্যমিকের জন্য। তারপর দিদি আছে শুক্লা, শুক্লা সে পড়ায় খুব ভালো পড়াশোনা করে। তারপরে ইংরাজি, তারপরে ইতিহাস সব মানে মাস্টাররা আছে খুবই ওকে, মানে ও শান্ত বলে ভালো পড়ে বলে ওকে খুব ভালো পড়ায়, খুব এ করে। আচ্ছা ঠিক আছে, অনেক ভালো লাগা দিল। ঠিক আছে বোন, অনেক বড় হও। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভাই পরীক্ষা কেমন হলো? এই ভালোই হয়েছে, কিন্তু আমার জন্য ভালো হয় না একদম। ভালো হয়ে যাবে, তোমার জন্য ভালো হয় না মানে? কিছুই বুঝতে পারিনি, কোশ্চেন সব মাথার উপর দিয়ে যাচ্ছিল। মাথার উপর দিয়ে ছিল, দাঁড়িয়ে বললে তো মাথায় ঠেকে যেত। আর বলুন, দাঁড়াতে তাই না? এত কোশ্চেন আমি খালি দেখছি, আমি 1 ঘন্টা তো মধ্যে লিখতেই পারিনি। এই এদের খালি মুখের দিকে তাকিয়ে আছি। ঠিক আছে, হ্যাঁ? সবার টয়লেট গেছে। এতবার তো ছাড়ার নিয়ম নেই, ছেড়েছে? ও বলছে যে আমার পেয়েছে কি করবো। হ্যাঁ, টেনশন হয়ে যাচ্ছে। এত থুতু ফেলেছে, এত মেয়ে থুতু ফেলেছে আর বার করে দিয়েছে। আর করে দিয়েছি? আরে জল দিয়ে বাবার পরিষ্কার করে দিই। আচ্ছা, তোমাকে কথা বলছি। ভাই তোমার পরীক্ষা কেমন হলো? পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে। দাঁড়াও, হ্যাঁ পরীক্ষা পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে। সব প্রশ্ন উত্তর দিতে পেরেছো? সব বলতে 30 নম্বরে দিয়েছি। 30 নম্বর। আজকে তো তোমার ফিলোসফি ছিল। ভাইয়েরও ফিলোসফি? হ্যাঁ, আচ্ছা, ভাইয়ের ফিলোসফি পরীক্ষা ভালো হয়েছে? পরীক্ষা ভালো হয়েছে। আচ্ছা, তো যেটা জানতে চাইবো, এই যে এতগুলো পরীক্ষা হলো, সবথেকে কোন পরীক্ষাটা ভালো হয়েছে তোমার? সবচেয়ে এডুকেশনটা ভালো হয়েছে। এডুকেশনটা ভালো হয়েছে। ইংরেজিটা তো? ইংরাজি আমি পারিনি, তাই ইংরেজি মোটামুটি লিখেছি। আচ্ছা, আজকে ফিলোসফি পরীক্ষা মানে দর্শন, তো মাথা ব্যথা, কান মাথা মানে ভুমো করে না তো? হ্যাঁ, ভ্রমণ করতে লজিকটা একটু কঠিন বলে মনে হয়। লজিক কিছু পারিনি। আচ্ছা, এই যে পরীক্ষা শেষ হয়ে প্রায় এলো বলে, হুম। তো এরপরে কিভাবে সময়গুলো কাটাবে? সময়গুলো বলতে এই রোজা মাস শেষ হবে, দীঘায় চলে যাবো ঘুরতে আগে। গ্রুপ গ্রুপরা সব দীঘা। আমি ফ্রি ফায়ার খেলবো সারাদিন ঘরে বসে বসে। হ্যাঁ। না না, ভালো কাজে সময়গুলো লাগাতে হবে। আচ্ছা আচ্ছা, আমরা যেটা জানতে চাইবো, ভবিষ্যতে কি হতে চাই? কি হবে? ভবিষ্যতে তো পুলিশ হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওটা আর হবে না। কেন হবে না কেন? আরে আরে তুমি তো অলরেডি মাধ্যমিক পাস করে আছো, হুম। তার উচ্চ মাধ্যমিক পাস করলে তুমি এমনি মাধ্যমিক পাস করে আবেদন করা যাবে। এবার তার জন্য একটু ফিজিক্যালি ফিট থাকতে হবে, ঠিক আছে? মেজারমেন্টে বেরিয়ে গেলে এই এরা সব সিগারেট ফিগারেট খাওয়া দাওয়া দিয়েছে, আর কি করে হবে? দরকার নেই, শোনো, ওগুলো দরকার নেই। ও তুমি এমনি পারবে, ফিজিক্যালি ফিট, একটু এক্সারসাইজ করো, শরীর চর্চা করো, হয়ে যাবে, বুঝলে? তাহলে পুলিশ হবে বলছি। হ্যাঁ, ভাই ভবিষ্যতে কি হতে চাইছো? ভবিষ্যতে আর কিছু হওয়ার ইচ্ছা নেই, মাধ্যমিক পাস হয়েছে, উচ্চ মাধ্যমিক পাস হবো, হ্যাঁ। এরপরে বিয়েটা করে নিতে হবে। বিয়ে করবে? বিয়ে তো সকলে দিতে হবে একটা সময়। হ্যাঁ, আচ্ছা, আমার ইন্টারভিউ সকলে বিয়ের কথাটা বলে থাকে, কি ব্যাপার বলো তো? বিয়েটাই ভালো লাগে, আবার কি চাই জীবনে, ওইটাই উদ্দেশ্য তো ফার্স্ট। মানে ওই আগে সেটেল হতে হবে, তারপরে বিয়ে করতে হবে। আচ্ছা, মানে বিয়েই শেষ কথা? হ্যাঁ, আবার কি, এরপরে আবার কি করবে? ইন্ডিয়া তো জবের সিস্টেম সেরকম ভালো না, ইন্ডিয়াতে এত পপুলেশন, কাকে চাকরিটা দেবে? কাকে চাকরি দেবে? হ্যাঁ, আর যেই খুব পরিশ্রম করতে হবে, ব্যাপারটা হলো মানে চাকরির বাজারে একটু অসুবিধে। আচ্ছা, আর ইন্ডিয়াতে দুটো জিনিস করলে একদম পপুলার হয়ে যেতে, ভয় এক ভন্ড বাবা হয়ে যেতে পারো, আর 2 নম্বর পলিটিশিয়ান করো, তা একদম টাকা দেওয়ার কোনো দেখার জায়গা নেই, দুটো একদম আচ্ছা, একটা ব্যাপার জানো, এই যে ইন্ডিয়ার কথা উঠলো, কালকে তো ইন্ডিয়া নিউজিল্যান্ড খেলা হলো, ঠিক আছে? পরীক্ষার সময় তো খেলা দেখেছো? ইন্ডিয়া ফাইনাল জিতে নিয়েছে। ইন্ডিয়া ফাইনাল জিতে নিয়েছে। হুম। দারুণ ব্যাপার। আচ্ছা আচ্ছা, যেটা জানবো, এই যে ফিলোসফি সাবজেক্টটা এত গুরুত্বপূর্ণ সাবজেক্ট, ভাই বোন যারা মাধ্যমিক পরীক্ষা দিল, ফিলোসফি যদি নিতে চায় তাদেরকে কি বলবে? আমার মতো না নেওয়াই উচিত। কিন্তু গুরুত্বপূর্ণ সাবজেক্ট তো, ধরো একটা দর্শন নিয়ে পড়া মানে ভারতীয় দর্শন, একটা মানে পাশ্চাত্য দর্শন, নানা ব্যাপার জানা যাবে, তো অনেক কিছু শেখার আছে। শেখার আছে, কিন্তু সবাই যদি পারতো হয়ে যেত। আমার ব্যাপারে আমি তুমি পারছো না, একটু কঠিন, তার জন্য একটু পড়তে হবে বেশি করে, ভালো করে। পড়লেও বোঝা যায় না। যে ভাবছে যে আমি পরের বারে সায়েন্স নিচ্ছে না, আর্টসে যাচ্ছে, যে আর্টস নিয়ে পড়বো, ভালো নাম্বার তুলো, তার জন্য দর্শন ব্যাপারটা নয়, কারণ দর্শনে অনেকটা অঙ্কের মতো অনেক থাকে, মানে লজিক লজিক ব্যাপারটা সবার মাথার মধ্যে এটা ঢুকতে পারবে না। আচ্ছা আচ্ছা, দারুণ ব্যাপার। তুমি কি হতে চাইছো বলো? ভবিষ্যতে দেখুন, আমার তো ইচ্ছা আছে অনেক কিছুই, পড়া যদি সেরকম কাজ হয় সেরকম হবে, তারপরে বাবার যে বিজনেস, বাবার বিজনেসটা দেখবো, নিজের যদি জব হয় সেরকম করা যাবে, দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, তো পরের পরীক্ষাগুলো আশা করি ভালো। রিয়াল মাদ্রিদের খেলা দেখেছি, ঠিক আছে, আর কালকে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির খেলা ছিল, ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে, ব্যাস পরীক্ষা আর লাগবে রে, আমরাই সেরা। এত লম্বা কি হবে ভবিষ্যতে? ভবিষ্যতে তো অনেক কিছু হওয়ার আছে, বাট এখন কিছু ভাবিনি। এখন কিছু ভাবনি? না, মেয়েটাই নাই, আমি সব ছাত্রদের কম্পিউটার নিয়ে নোট ফোট করে দেবো। তুমি নোটফোট করে দেবে? হ্যাঁ, না না, ভালো। হ্যাঁ, যাই হোক ওই নোটপত্র দিয়ে ওগুলো ঠিক নয়। আর ভালোভাবে ঠিকঠাক করে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ভালো। ভাই পরীক্ষা কেমন হলো? পরীক্ষা খুব একটা ভালো হয় না দাদা, পরীক্ষা যা লিখেছি দেখে দেখে লিখেছি, আর প্রশ্ন লিখে চলে এসেছি দাদা, কিচ্ছু লিখতে পারিনি। শুধু প্রশ্ন লিখেছো? হ্যাঁ, গার্ড এত কড়া ছিল, আমরা লিখতেই পারিনি। আমরা বোর্ডের কাছে আবেদন করব, গার্ড যেন হালকা করে দেওয়া হয়, আর ছেলেদেরকে যেন দেখে দেখে লিখতে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়। এইটা কি মানে রুলসে আছে? এটা কি রুলসে নেই, আমি তো চাই সবাই পাস করুক। তাহলে পরীক্ষা মানে কি? ধরো পরীক্ষা মানে সবাই, হ্যাঁ, সবাই বলতে গেলে আমার তার জন্য সবাই পড়তে পাস হবে। করুক। আমার পাশে যতজন ছিল কেউ লিখতে পারেনি ভালো করে,
আমার তাদেরকে দেখে খুব খারাপ লেগেছে। আরে হামিদ ভাই ভালো তো? এই যে বলি আজকে কি পরীক্ষা ছিল? আজকে ফিলোসফি পরীক্ষা ছিল। Philosophy পরীক্ষা? হ্যাঁ আচ্ছা, তুমি এই যে কাউন্সিল থেকে পরীক্ষা দিচ্ছ, হ্যাঁ মানে মাধ্যমিক বোর্ড এটা কাউন্সিল তাই তো? হ্যাঁ যদি না ভুল বলি, তাহলে এই তো ফুল ফর্ম বলো তো তোমাদের কাউন্সিলের। জানি না তো দাদা, সারা বছর পড়াশোনা করিনি। খালি আমি কি বললাম দাদা, সারা বছর পড়াশোনা করিনি, সারা বছর ওইদিকে ওইখানে একটা চায়ের দোকান আছে, ওইখানে গিয়ে বসে বৌদির দোকানে গিয়ে বসে আমরা বসে থাকতাম, কিচ্ছু করি চাটা খাইতাম আর সময় কাটাতাম। খালি ব্যাগটা ছিল ঘরের লাইসেন্স, 10টার সময় ঘরে চলে যেতাম, 6টায় আসতাম 10টায় ঘরে। আজকে কটায় উঠেছো ঘুম থেকে? ও আমাকে ঘুম থেকে ফোন করে তুলেছে, পরীক্ষা যাওয়ার 9:55 সময় আমরা ঘুম থেকে উঠে পরীক্ষা দিতে গেছি। আর 10টা থেকে তো পরীক্ষা? হ্যাঁ 5 মিনিটে চলে গেছি তো। চলে গেছে? হ্যাঁ কি অবস্থা তোমার? সব থেকে কোন পরীক্ষাটা ভালো হয়েছে আর কোনটা সব থেকে খারাপ হয়েছে? দাদা কোন পরীক্ষাটা ভালো হয়েছে দাদা? একটাও পরীক্ষা ভালো হয়নি, সারা বছর পড়িনি তো কি ভালো হবে। তোমার পরীক্ষা কেমন? পরীক্ষা আমাদের খুবই ভালো হয়েছে। সাবজেক্টের খালি নামটা জানতাম না, এসে বুঝতে পারলাম আজকে পরীক্ষা আছে। হ্যাঁ আজকে পরীক্ষা ছিল? আজকে কি পরীক্ষা ছিল? ফিলোজফি। ফিলোজফি Philosophy বানানো বলো। ফিলোজফি বানান জানি না। এডুকেশন ওই যাই হোক একটা পরীক্ষা হবে। আজকে হিস্ট্রি। আমার তো পরের পরীক্ষা আশা করি ভালো হবে। পরের পরীক্ষা বলতে পারছি না, কি আছে পরে পরীক্ষা? পরের পরীক্ষা কি আছে জানি না। এই না একটু সিরিয়াস হও, ভালো করে পড়াশোনা করতে হবে, না হ্যাঁ। পরে অসুবিধা হবে। পরে কি অসুবিধা ঠিক হবে? আছে পরে নানা ব্যাপারে ধরো জানা বোঝা অনেক কম থাকবে, হ্যাঁ, শিক্ষাও জানতে আর বিয়ে করবো আর সংসার করবো তো আবার কি সেটা তো সকলেরই হবে। হ্যাঁ? যাই হোক পড়তে হবে। ঠিক পড়তে আছে? হবে। হ্যাঁ পড়তে হবে। ঠিক আছে আচ্ছা ভাই, পরীক্ষা কেমন হলো? পরীক্ষার বলুনি, এই যে ছেলেটা আছে কোথা গেল? ওই তুই নেই, দেখেছো ছেলেটাও চলে গেছে। স্যাররা বললো যে বস, আমরা বসলাম, খাতা দিল, লিখলাম, তো একটুখানি পিছনে ঘোরাচ্ছি মাথা নিয়ে এরকম। না না ওরকম করলে হবে না, ধরো পরীক্ষাটা তো ভালোভাবে দেওয়ার জন্য সিস্টেম আমরা তো দিচ্ছিলাম, দেওয়ার পর যখন আমাদের একটুখানি দেখছি এরকম ঘুরে মাথা নিয়ে এরকম ঘুরিয়ে দিচ্ছে, এরকম কি ধরনের? আচ্ছা আমরা বলেছি খারাপ লেগেছে তোমার? খারাপ মানে দিলে লেগেছে পুরো। মনে লেগে গেছে? হ্যাঁ বললে হবে? বললো আমরা পারলে 1 সেকেন্ডের মধ্যে তোমাদের খাতা বাতিল করে দেবো। আমরা বললুম আমি একটা কথা বলবো, পরীক্ষা দিয়েই বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করছি। আচ্ছা, এবার যেটা বলি, এই যে এতগুলো পরীক্ষা হয়ে গেল, সব থেকে কোনটা কঠিন বলে মনে হচ্ছে? কঠিন কঠিন কিছুই মনে হয়নি। সবই পেরেছো? হ্যাঁ পেরেছি মানে কিছুই পড়িনি কিছুই বলো না। আজকে পরীক্ষা কত পাওয়ার আশা করছো? আজকে বেশি নয়, ওই 510-15 পেয়ে যাবো। আজকের পরীক্ষাটা ছিল আজকের পরীক্ষাতে 510-15 পেয়ে যাবো। 10-15 কতই পরীক্ষা ছিল? আজকে মনে হয় 800-900 ছিল। আচ্ছা কি পরীক্ষা ছিল বলো তো? আজকে ইংলিশ পরীক্ষা ছিল, তো ইংলিশে লিখলুম তো। ইংলিশ ছিল। এটাই ছিল, সরে এসো। যেটা বলি, এই যে এত সুন্দর একটা গেট আপ, চুল টুল সুন্দর রেখেছে, সময় পাও কখন? মানে এত সুন্দর চুলের যত্ন টত্ন নেওয়া। হ্যাঁ আমার বউ আছে যে, বউ সব সেমনি নাই। তো তোর বিয়ে করে হ্যাঁ হাই দেখো একটা ছোট ছেলেও আছে। তোমার বয়স কত? আমার বয়স না, এই 19-20 হবে। তাহলে তো আগে বিয়ে করাটা অপরাধ, অন্যায় মানে। কেন অন্যায়? বিয়ের বয়স কোনোদিন শেষ হয়নি আর শুরু হয়নি। আচ্ছা, ওয়ালাইকুম যেটা বলি। আসসালাম। যাই হোক এরপরে কি পরীক্ষা আছে? এরপরে ইতিহাস আছে। ভালো হবে আশা করি। আশা করি তো 100-100 ভালো হবে। আচ্ছা লাস্ট প্রশ্ন, ভবিষ্যতে কি করতে চাইছো কাজ কামের ব্যাপারে? বিয়ে করতে চাই একটা, এই তো বললে বিয়ে হয়ে গেছে, আর একটা করবো। মানে আর একটা আছে আর একটা করবো তো। আচ্ছা সেটা জানবো। কাজ কাজ তারপরে তো করতে হবে কাজ, বিয়ে তো সবারই হবে কাজ করবো নি তো, বাপের হোটেলে বসে বসে খাবো। সারা জীবন। হ্যাঁ বাপের পয়সা আছে। অনেক টাকা আছে। হ্যাঁ যাক, পরে পরীক্ষা ভালো করে দাও আর পড়াশোনা ভালো করে করতে হবে, ঠিক আছে। প্রিয় বন্ধুরা, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ভাই বোনদের কথাবার্তার মধ্যে দিয়ে জানতে পারলাম আজকে তাদের যে পরীক্ষা অনুষ্ঠিত হলো খুবই ভালো হয়েছে বেশিরভাগ জনের। বন্ধুরা, আমরা মাধ্যমিক পরীক্ষায় যেরকম ভালোবাসা দেখিয়েছিলাম, ভালোবাসা দিয়েছিলাম, একই রকম ভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও সেই রকম ভালোবাসা পেতে চাই। বন্ধুরা আসলে বলতে চাইছি, ভিডিওটা প্রচুর শেয়ার করতে হবে। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করবো, লাইক তো করবোই, কমেন্ট করবো। বন্ধুরা যারা আমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলাম, অসংখ্য শুভেচ্ছা, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়।